সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। দক্ষিণবঙ্গ তথা সমগ্র সমতলবাসীদের কাছে পাহাড় ঘুরতে যাওয়ার সবচেয়ে পুরানো এবং ভরসাযোগ্য ট্রেন আর কিছুই না, আমাদের সকলের প্রিয় দার্জিলিং মেল। উইকিপিডিয়ার মাধ্যমে জানতে পারলাম সেই দীর্ঘ 147 বছর আগে অর্থাৎ 1878 সালে এই ট্রেনের যাত্রা শুরু। এককালে নাকি হাতি ও ষাঁড় টেনে নিয়ে যেত এই দার্জিলিং মেল। তখন যদিও এটি শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গের স্টেশনগুলিতে যোগাযোগ স্থাপন করত, তবে বর্তমানে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গের হলদিবাড়ি পর্যন্ত প্রতিদিন যাতায়াত করে এই ট্রেন। ট্রেন নাম্বার 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল সময়ের নির্ঘণ্ট মেনে রাত্রি 10টা 5 মিনিটে শিয়ালদা স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। কম বেশি 10 থেকে 11 ঘন্টার মধ্যেই সমতল তথা দক্ষিণবঙ্গবাসীদের পাহাড়ের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি জাংশনে পৌঁছে দেয়। সর্বমোট 22টি LHB রেক ব্যবহৃত হয় এই ট্রেনে। তার মধ্যে 7টি জেনারেল স্লিপার কোচ, 7টি থার্ড এসি কোচ, 2টি 2 এসি এবং একটি ফার্স্ট ক্লাস কোচ। আজকের ভিডিওতে থাকছে এই বহুল প্রচলিত ট্রেনের ফার্স্ট ক্লাস এসি কেবিনে আমাদের 6 জনের ছোট্ট পরিবারের যাত্রার অভিজ্ঞতার বর্ণনা। এখানে বলে রাখা ভালো, শিয়ালদা থেকে একদম সবচেয়ে প্রথম কোচ এটি, যেটিতে প্যাসেঞ্জার বোর্ডেড হন। প্রতি ফার্স্ট ক্লাসে কোচের মতোই এই ট্রেনেও 4 জনের কেবিন এবং 2 শয্যার কূপ অ্যাভেলেবেল থাকে। সাধারণত স্বামী স্ত্রী এক PNR এই 2 শয্যা খুব সহজেই পেতে পারেন, আর যারা 3 বা তার বেশি সংখ্যক যাত্রী একসঙ্গে টিকিট কাটবেন সেক্ষেত্রে কেবিন পাওয়াটাই স্বাভাবিক নিয়ম। এবারে আমাদের যাত্রার সঙ্গী ছিলেন আমার ভাসুর, জা ও তাদের ছোট্ট কন্যা সন্তান, এবং আমরা অর্থাৎ আমি, আমার হাজব্যান্ড ও আমাদের কন্যা সন্তান। 5 বছরের নিচে শিশুরা যদি মায়ের সাথে একই বেড শেয়ার করেন সেক্ষেত্রে আলাদা করে টিকিট কাটবার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমাদেরও লাগেনি, তাই 4 জন অ্যাডাল্ট এবং 2 জন পুচকে সাথীকে সাথে করে আমাদের কেবিন যাত্রার বর্ণনা চলুন তাহলে শুরু করা যাক। আমরা যেদিন যাত্রা করেছিলাম পাংচুয়ালিটি জাস্ট ব্যাং অন। ঘড়ির কাঁটায় 10টা 5 বাজতেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। লোয়ার বার্থে বসে বসেই আমার কর্তা ততক্ষণে পরিবেশন করে ফেলে রাত্রিকালীন খাবার, অর্থাৎ আমাদের ঘর থেকে করে নিয়ে আসা লুচি, ঘুগনি, আলুর দম আর তার সাথে বাঙালির ফেভারিট রসগোল্লা। খাবার দাবার সেরে হাত ধুতে গিয়ে এই কোচের টয়লেটটি দেখে সত্যি মোহিত হয়ে গেলাম। সুন্দর, পরিষ্কার এবং সুভাষিত। প্রয়োজনীয় যা যা জিনিস দরকার তার প্রতিটিই অ্যাভেলেবেল। তবে আমার মতে ওয়েস্টার্ন স্টাইলটি বন্দে ভারতের মতন যদি ভ্যাকুয়াম টয়লেট করা যায় তাহলে আরও ভালো হবে। যদিও এর আগে আমি কালকা মেলের ফার্স্ট ক্লাস ট্রাভেল করেছি, তবে দার্জিলিং মেলের এই LHB কোচের করিডোরটি সত্যিই অপূর্ব। আর সাথে যদি খুদে সদস্যরা থাকে তাদের ছোটাছুটি করবার জায়গা, দাঁড়িয়ে থেকে বাইরের দৃশ্য উপভোগ করবার সুন্দর সুযোগ সত্যিই দারুণ উপভোগ্য। অনেকেই বলে থাকেন সেকেন্ড এসির আর ফার্স্ট ক্লাস এসির বেডের চওড়া নাকি এক, কিন্তু আমি বাচ্চা নিয়ে ট্রাভেল করে এইটুকুনি ফিল করেছি কেবিনের বেড তুলনামূলক একটু বেশিই চওড়া। আর প্রয়োজনীয় বেডরোল তো অবশ্যই থাকে, তার সাথে অ্যাটেন্ডেন্টকে বললে যদি এক্সট্রা চাদর বা বালিশ প্রয়োজন হয় অবশ্যই তারা মিটিয়ে দেন নির্দ্বিধায়। অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা থাকলেও যেহেতু এক রাতের জার্নি তাই সেরকম খাদ্য গ্রহণের কোনো প্রয়োজন অনুভব করিনি। তবে গুড মর্নিং টিটা খুব প্রয়োজন ছিল, যেটি 20 টাকার বিনিময়ে কাপ প্রতি গ্রহণ করা খুব একটা খারাপ নয়। তবে ব্রেকফাস্ট সার্ভিস করবার সেই চিরাচরিত প্রথা ব্রেড অমলেট অথবা ব্রেড কাটলেট সত্যি একঘেয়ে আর নেওয়া যায় না। IRCTC কর্তৃপক্ষ 50 টাকায় অন্য কিছুও চালু করতে পারেন। সকাল 8টা বাজার খানিক আগেই নির্ধারিত সময়ের কিছুটা আগে আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি জংশনে আমাদেরকে বিদায় জানিয়ে এই ট্রেন তার পরবর্তী গন্তব্য অর্থাৎ হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা করে। সর্বসাকুল্যে আমাদের সকলের এক রাতের এই জার্নি মধুর, খুবই সুন্দর।
এই ফার্স্ট ক্লাস এসি কোচে আমাদের ভাড়া লেগেছিল জনপ্রতি 2360 টাকা জিএসটি সহ। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমাদের উদ্বুদ্ধ করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি পশ্চিমবঙ্গের কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আমাদের দার্জিলিংয়ে থাকা হোটেলের রিভিউ নিয়ে। আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।